গ্রামের নাম নীলগঞ্জ। গ্রামের উত্তর দিকে বিশাল এক বিল, নাম তার কালদহ। লোকে বলে এই বিলের গভীরতা কেউ জানে না। বর্ষাকালে যখন বিলের জল থই থই করে, তখন রাতের বেলা ওখান থেকে বিচিত্র সব শব্দ ভেসে আসে। গ্রামের মানুষ সন্ধ্যা নামলেই বিলের ধারের রাস্তা এড়িয়ে চলে। কিন্তু রাঘব একটু সাহসী ছেলে, সে এসব ভূতপ্রেত মানতে চায় না। সেদিন ছিল অমাবস্যার রাত, চারপাশটা একদম নিঝুম, শুধু মাঝে মাঝে ঝিঁঝি পোকার ডাক শোনা যাচ্ছে। রাত তখন 2:30টে। রাঘব তার ঘরের টেবিলে বসে কাজ করছিল। হঠাৎ তার মনে হলো জানলার বাইরে কেউ একজন দাঁড়িয়ে আছে। সে টর্চ জ্বালিয়ে দেখল, কিন্তু কেউ নেই। ঠিক তখনই খুব মৃদু স্বরে একটা ডাক ভেসে এলো, রাঘব, ওরে বাবা রাঘব, দৌড়টা একটু খোলতো। রাঘবের হাত থমকে গেল। গলার স্বরটা অবিকল তার মায়ে, কিন্তু মা তো অনেক দূরে তীর্থ করতে গেছেন। রাঘব নিজেকে বোঝালো, মা নিশ্চয়ই হুট করে চলে এসেছেন। কিন্তু মনের এক কোণে খটকা লাগলো, মা এত রাতে বিলের রাস্তা দিয়ে একা কি করে আসবেন? সে সাড়া দিল না। কিছুক্ষণ পর আবার সেই ডাক, এবার একটু জোর, রাঘব, আমি রে, ভিজে একসা হয়ে গেলাম, দরজাটা খোল বাবা। আওয়াজটা এতটাই মায়ায় ভরা যে রাঘব যেন কোনো এক অদৃশ্য মায়াজালে জড়িয়ে পড়ল। সে দরজার খিল খুলল। দরজার ওপাশে কুয়াশার আস্তরণ। সেই কুয়াশার মাঝে সে দেখল তার মা দাঁড়িয়ে আছেন, মাথায় ঘোমটা দেয়া। কিন্তু মায়ের মুখটা ঠিক দেখা যাচ্ছে না, কেন জানি সবসময় অন্ধকার হয়ে আছে। মায়ের অবয়বটি কোনো কথা না বলে উল্টো দিকে হাঁটা দিল। ইশারায় তাকে পিছু নিতে বলল। রাঘব মন্ত্রমুগ্ধের মতো তার পেছনে হাঁটতে শুরু করল। সে বুঝতে পারছিল না সে কেন যাচ্ছে, কিন্তু তার পা দুটো যেন নিজের নিয়ন্ত্রণে নেই। হাঁটতে হাঁটতে তারা কালদহ বিলের ধারে এসে পৌঁছাল। বিদ্যুৎ চমকাতেই রাঘব দেখল বিলের জল কুচকুচে কালো। হঠাৎ সেই অবয়বটা বিলের মাঝখানের একটা ঢিবির ওপর গিয়ে দাঁড়ালো। রাঘব বলল, মা থামো, আর সামনে যেও না। তখনই সেই অবয়বটা ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। এবার যখন বিদ্যুৎ চমকালো, রাঘবের পায়ের তলা থেকে মাটি সরে গেল। সে দেখল ওটা তার মা নয়, ওটা লম্বা একটা কঙ্কালসার মূর্তি, যার গায়ের চামড়া ঝুলছে। মুখটা বিভৎসভাবে হাসছে, আর কোটর থেকে চোখ দুটো বেরিয়ে আসছে। সবচেয়ে ভয়ানক ব্যাপার হলো, সেই মূর্তিটা এবার রাঘবের নিজের গলায় কথা বলে উঠল, রাঘব, ওরে রাঘব, আয় না বাবা, জলের নিচে খুব শান্তি। রাঘব বুঝতে পারল সে নিশির কবলে পড়েছে। সে দৌড়ে পালাতে চাইল, কিন্তু দেখল বিলের চারপাশ থেকে আরও অনেকগুলো ছায়া বেরিয়ে আসছে। তারা সবাই রাঘবের পরিচিত মানুষের গলায় ডাকছে, কেউ তার বাবার গলায়, কেউ তার পুরনো বন্ধুর গলায়। পরদিন সকালে গ্রামের মানুষ রাঘবকে খুঁজে পায় না, শুধু বিলের ধারে পড়েছিল তার গায়ের চাদরটা। কিন্তু গ্রামের বৃদ্ধরা বলে, আজও যদি কোনো অমাবস্যার রাতে বিলের ধারে কেউ একা যায়, সে নাকি রাঘবের গলায় ডাক শুনতে পায়, ও ভাই, একটু সাহায্য করবে, আমি এখানে আটকে আছি।